শীত আসলেই আমরা বারবিকিউ বানিয়ে থাকি। আজ আমি করে দেখাবো আপনাদের পাতারি মাছের বারবিকিউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি প্রায় 700 গ্রামের একটা পাতারি মাছ নিয়ে নিয়েছি। এবার হালকা হালকা একটু কেটে নেব যাতে পুরো মশলাটা মাছের মধ্যে প্রবেশ করতে পারে। আমি এখানে একটা লেবুর অর্ধেক নিয়ে নিয়েছি, আর লেবুর রসটাই আমি পুরোটাই দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। গোলমরিচের গুঁড়াটা দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে টেস্টি সল্ট ব্যবহার করব। টেস্টি সল্টটা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মেরিনেট করে নেব। এই 3টা মশলা দিয়ে আমি প্রথমেই মেরিনেট করে নেব। এরপরে আমি প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পরে। একটা মশলা রেডি করে নেব। এর জন্য আমার লাগবে 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ আর রসুনের বাটা, আরো লাগবে 1 চামচ জিরা বাটা। তারপরে আমি দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। পুরো 1 প্যাকেটই এখানে আমি ব্যবহার করছি। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়া 1 চামচের একটু বেশি ব্যবহার করছি। তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস। দিয়ে সুন্দরভাবে এই মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট রেখে দিলে এই মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তারপরে আমি এই পুরো মশলাটাই এই মাছের গায়ে লাগিয়ে নেব। এপিট ওপিট করে আমি সব জায়গায় এই মশলাটাকে আলতোভাবে হাত থেকে মাখিয়ে নেব। প্রথমে আমি চামচ থেকে করছিলাম, তা আমার কাছে মনে হচ্ছিল ভালোভাবে হচ্ছে না। তারপর আমি হাত থেকেই ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি যে ছুরি থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তার মধ্যে আস্তে আস্তে করে এই মশলাটা ঢুকিয়ে দেব। এবং আমি পাতারি মাছের পেটটা কিন্তু কেটে নিয়েছিলাম। এর মধ্যে এই মশলাটাকে ঢুকিয়ে দেব। মাথার মধ্যে আমি এই মশলাটাকে সুন্দরভাবে আলতোভাবে মাখিয়ে মাখিয়ে দিয়ে দেব। এরপর আমি 10 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পরে। একটা কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণে তেল ব্যবহার করব। এখানে বেশি তেল ব্যবহার করা যাবে না, যেহেতু আমি এটাকে বারবিকিউ করব। এটা একদম ঘরোয়া পদ্ধতিতেই করছি, আর ঘরোয়া কিছু মশলা দিয়ে। এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করছি এগুলো সাধারণত আমাদের ঘরে অ্যাভেলেবেলই থাকে। এরপর আমি মাছটাকে দিয়ে দেব, আর তার মধ্যে আমি একটা এই বারবিকিউ পরিবেশনের জন্য বা এর সাথে খাওয়ার জন্য আমি একটা সস করে নেব। তার জন্য আমার লাগবে একটা লেবু, 4 থেকে 5টি কাঁচামরিচ, 2টো শুকনো মরিচ, একটা রসুন, আরো লাগবে সামান্য পরিমাণে ধনিয়া পাতা। এর মধ্যে আমি প্রায় 15 মিনিটের মতো এই পাতারি মাছটাকে ভেজে নিয়েছিলাম এক পাশটা। এবার আমি অন্য পাশটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে যে মশলা ছিল সেটাকে আবার উপর থেকে একটু দিয়ে দেব। আর এই সসটার জন্য আমি প্রথমে রসুনটাকে ছেঁচে নিয়েছিলাম হামানদিস্তায়, আর সাথে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ। এরপর আমি ধনিয়া পাতাটাকেও সুন্দরভাবে একটু ছেঁচে নেব। ছেঁচা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। নিয়ে এখানে আমি দিয়ে দেব লেবুর রস। আমি একটা লেবু নিয়েছি, এই লেবুর পুরো রসটাই এখানে ব্যবহার করব। তারপরে দিয়ে দেব টমেটো সস। এখানে সামান্য পরিমাণে বিট লবণ ব্যবহার করছি। এখানে লেবুর রসটা দিয়ে তারপরে এটাকে মাখিয়ে নেব। আর কাঁচামরিচ গুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এখানে আমি 1/2 চামচের মতো চিনি ব্যবহার করছি। আর বারবিকিউতে মাখানোর পর যে মশলাটা আমার বেঁচে গিয়েছিল সেই মশলাটাকে দিয়ে আমি আরেকটা মশলা তৈরি করে নিয়েছি। এরপর আমি পরিবেশন করব। আমি যে সসটা রেডি করেছি সেটাকে আমি উপর থেকে ছড়িয়ে দেব এবং পরিবেশন করব। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।